এখন না আর আগের মতো বাবার বাড়ি যাইতে ইচ্ছে করে না। কারণ শ্বশুর বাড়িতেই না নিজের একটা জগৎ তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কি, এখন আর মাকে প্রয়োজন হয় না। আগে মা যেমন সবকিছু বইলা দিত, একটু ভাত বেশি করে খা, ওইদিকে যাইস না, ওই জামাটা ময়লা, ওইটা পরিস না, ধুইয়া দেবো নে। এখন সেই একই কথাগুলো আমি বলি আমার মেয়েকে। আমাকে আর আমার মার বলা লাগে না, কারণ এগুলা সবই আমি বুঝতে শিখছি। তাই এখন আর বাবার বাড়ি যাওয়ার উপরে কোনো টান নাই। যাই না, 5 বছর হয়ে গেছে যাই না বাবার বাড়িতে। কেমন জানি মনে হয় যে যাব একটা অন্য জায়গায়, আবার 2 দিন পর চলে আসো, এত এত কিছু টাইনা নিয়ে যাও, মানে একটা গেস্টের মতো। কোথাও বেড়াইতে যাওয়ার সময় যেমন অনেক কিছু চিন্তা করি না, এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, এখন বাবার বাড়ি যাওয়ার সময় ঠিক ওরকমই মনে হয় যে 2 দিনের জন্য যাইয়া কী লাভ আছে, আবার তো সেই চলে আসতে হবে। অথচ একটা সময় ছিল যখন মনে হইতো কি, এই বাড়িটাই আমার নিজের বাড়ি, এই বাবার বাড়ি ছাইরা কোনো দিনও যাইতে পারবো না, এরা আমার নিজের বাড়ি। কতই না ভাবতাম, তাই না? মেয়েরা আসলে অভ্যাসের দাস, যেখানে থাকবে সেখানেই অভ্যস্ত হয়ে যাবে কিছুদিন পরে। আমার বিয়ের পরে প্রায় আমি 1 মাস 2 মাস পরেই বাবার বাড়ি যাইতাম। যাইতে চাইতাম, আমার হাজব্যান্ডের কাছে বলতাম, ও কখনো মানা করতো না, পাঠাই দিত, বা নিয়ে যেত, বা নিতে আসতে বলতো, যেভাবে হোক আর কি আমি যাইতাম বাবার বাড়ি। তখনও আমার বলতো যে এখন তো এই যে 2 দিন পর পর যাইতে চাও, এমন একটা সময় আসবে যখন তুমি এই বাড়ি ছেড়ে আর যাইতে চাবো না। আর আমার কি মনে হয়, আমার জীবনে এই দিনটা অনেক দ্রুতই চলে এসেছে। বিয়ের 7-8 বছর পরে এই জিনিসটা চলে এসেছে, আর এখন আর যাইতে ইচ্ছে করে না। কত তাড়াতাড়ি আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে পরিবর্তিত হয়ে যাই, তাই না? মেয়েদের জীবনটাই এরকম। আজকে এইখানে আছি, শ্বশুরবাড়িতেই আছি, যদি ভাগ্যক্রমে আবার কোথাও অন্য কোথাও যাইয়া থাকা লাগে, তাহলে আবার সেখানের বাসিন্দা হয়ে যাব, সেখানে মানায় নেব, তাই না? মানায় নেওয়া, মানায় নেওয়া, মানায় নিতে নিতেই আমাদের পুরোটা জীবন চলে যায়। তারপর মার কথা বেশি মনে পড়ে, বয়স হয়ে গেছে, কিন্তু তাও যাইতে ইচ্ছা করে না, তাও যাইতে ইচ্ছা করে না। কেমন, তাই না? কত কিছু মনে পড়ে, ছোটবেলার কথা, কলেজ লাইফের কথা, কত বন্ধু বান্ধব। মনে হয়তো প্রতিদিন কলেজে যাওয়ার আগে ফোন করতো বন্ধু বান্ধব বা বান্ধবীরা, যার বাসা আর কি আগে ছিল সে একজন একজন করে নিয়ে, তারপর যার বাসা লাস্টে ছিল তাকে লাস্টে পিক করে সবাই একসাথে কলেজে যাওয়া, ঝালমুড়ি খাওয়া, ফুচকা খাওয়া, কলেজের মাঠে বসে আড্ডা দেওয়া। কতটা বছর পার হয়ে গেছে, তাই না? এগুলা সময় গোল্ডেন টাইম, এগুলো আসলে গোল্ডেন টাইম। প্রত্যেকটা টাইমই গোল্ডেন। যখন সেটা চলে যায় তখন অনেক কষ্ট লাগে সেগুলো মনে করতে করতে। মানে এই তো সেদিন আগের কথা, এই তো কয়েকদিন আগের কথা, কয়েকদিন আগে হয়তো কলেজে পড়তাম, পরীক্ষা দিলাম একসাথে সবাই। অথচ গুনতে যাই, তখন দেখি 10 বছর পার হয়ে গেছে, তারও বেশি। তাই না? ঠিক এরকমই প্রত্যেকটা সময় গোল্ডেন সময়। যখন জীবন থেকে চলে যায় তখন বোঝা যায় যে কতটা ইয়ে সুন্দর এই সময়গুলো। তখন ওই সময় পাওয়া যে কষ্টগুলো আছে না, যে না পাওয়াগুলা, সেগুলো আর মনে থাকে না। সেই পাওয়া সুখ, সময়, আনন্দ, সেই জিনিসগুলোই মনে থাকে।
ওই সময় কত চাহিদা ছিল, এটা লাগতো এটা লাগতো, টাকা হলে চাকরি করব, অনেক অনেক টাকা ইনকাম করব, অনেক কিছু কিনবো। সেগুলোর কথা এখন আর মনে নাই, কিন্তু সেই যে রাস্তার ধারে বসে ফুচকা চটপটি খাইছি, কলেজের মাঠে বসে যে আড্ডা দিছি, সেই কথাগুলোই বেশি মনে পড়ে, তাই না? মানুষের জীবন কীরকম, কত দ্রুত যে সময় চলে যায় তা মানুষ নিজেও জানে না। আপনি চিন্তা করেন তো, আপনি কতদিন আগে কলেজ পাশ করছেন, তখন বুঝতে পারবেন যে জীবন থেকে কতটা সময় চলে গেছে। তাও আমরা শুধু না পাওয়া না পাওয়া এগুলো নিয়েই চিন্তা করি।